আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দিনী ভাই বোনেরা, আমি আজকের আলোচনা করব যেসব কারণে রোজা ভঙ্গ হয় না, যে সমূহ কারণে রোজা ভঙ্গ হয় না সেই সম্পর্কে ইনশাআল্লাহ তাআলা। তার আগে বলবো, যারা এখনো 786 মোল্লা টিভি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে দেন। যারা সাবস্ক্রাইব করেছেন আমাদের চ্যানেলের তরফ থেকে আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। চলুন কথা আগে না বাড়িয়ে মূল ভিডিও থেকে। দিনী ভাই বোনেরা, আমি আলোচনা করছি যে সব কারণে রোজা ভঙ্গ হয় না। তার 1 নম্বর, ভুল করে কোনো কিছু খেয়ে ফেললে রোজা ভঙ্গ হয় না, তবে রোজা স্মরণ হওয়া মাত্র খাবার ত্যাগ করতে হবে। 2 নম্বর, মশামাছি, কীট পতঙ্গ ইত্যাদি অনিচ্ছাকৃত পেটের ভিতরে ঢুকে গেলেও রোজা ভঙ্গ হয় না। 3 নম্বর, অনিচ্ছাকৃত বমি হলে রোজা ভাঙবে না, তেমনি বমি মুখে এসে নিজে নিজেই ভিতরে চলে গেলেও রোজা ভঙ্গ হবে না। 4 নম্বর, দাঁত থেকে রক্ত বের হয়ে পেটের মধ্যে না গেলে রোজা ভঙ্গ হবে না। 5 নম্বর, কোনো খাদ্যদ্রব্য, বুট বা ছোট ছোলার কম পরিমাণ যদি দাঁতের সঙ্গে লেগে থেকে ও গলার ভিতরে চলে যায় তাহলে রোজা ভাঙবে না। হ্যাঁ, দাঁত থেকে বের করে নিয়ে স্বেচ্ছায় খেয়ে ফেললে রোজা অবশ্যই ভেঙে যাবে। 6 নম্বর, অতিরিক্ত গরম বা পিপাসার কারণে যদি গোসলের মাধ্যমে শরীরকে ঠান্ডা করা হয় তাহলে রোজার কোনো কমতি ও ক্ষতি হবে না। 7 নম্বর, কুল্লি করার পর পানির অবশিষ্ট কিছু বেঁচে না থাকে আর তা সেই অবস্থায় যদি গিলে ফেলে তাতে রোজার কোনো ক্ষতি হবে না। 8 নম্বর, ঘাম অথবা চোখের অশ্রু 2-1 ফোঁটা যদি অনিচ্ছাকৃত মুখের ভিতরে চলে যায় তাতে রোজা নষ্ট হবে না। 9 নম্বর, কানের ময়লা বের করার দ্বারাও রোজা ভাঙবে না। 10 নম্বর, যদি পান খাবার পরে খুব ভালো করে কুল্লি করার পরেও রোজা অবস্থায় থুতুর সঙ্গে লাল রং যদি দেখা যায় তাতেও রোজার কোনো সমস্যা নাই। 11 নম্বর, রোজা অবস্থায় আতর বা ফুলের ঘ্রাণ খুশবু ব্যবহার করলে এতে রোজার কোনো ক্ষতি হবে না। 12 নম্বর, শরীর বা মাথায় তেল ব্যবহার করলে রোজা ভাঙবে না। 13 নম্বর, রোজা অবস্থায় অনিচ্ছাকৃত মুখের মধ্যে ধুলোবালি ঢুকে গেলে তাতেও রোজা ভাঙবে না। 14 নম্বর, যদি রোজাদারের গোসল করার সময় অথবা বৃষ্টিতে ভেজার সময় কানের মধ্যে অনিচ্ছায় পানি চলে যায় তাহলে রোজা নষ্ট হবে না। 15 নম্বর, সুস্থ অবস্থায় রোজার নিয়ত করার পর যদি অজ্ঞান, অচেতন বা পাগল হয়ে যায় তাহলে তার রোজা নষ্ট হবে। 16 নম্বর, রোজা অবস্থায় দিনের বেলা যদি স্বপ্নদোষ হয়ে যায় তাহলে রোজা নষ্ট হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে এই 16টি বিষয়ের প্রতি খেয়াল করে রোজা রাখার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।